আজ থেকে খুলেছে প্রাক প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিকে ফিরছে আগের সূচিতে। এই বিষয়ে জানাতে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, তাপপ্রবাহের ছুটি শেষে খুলল প্রাথমিক বিদ্যালয়, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনি জানেন যে আসলে এখন কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে এসেছে রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকা, এবং সেটি কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে, যার কারণে কিন্তু প্রাথমিক এবং সবশেষ প্রাথমিক পর্যন্ত খুলে দেওয়া হলো এবং সেই কার্যক্রম কিন্তু চলছে। আমরা রাজধানী বেশ কিছু জায়গায় দেখেছি সকাল থেকেই প্রাথমিকের যে শিক্ষা কার্যক্রম, পাঠদান কার্যক্রম সেটি চলছে। যদিও বনানী বিদ্যানিকেতন এটি আগামীকাল থেকে তারা এই কার্যক্রমটি চালু করছে, যে তারা বলছেন যে অভিভাবকদের এরই মধ্যে তারা এই বিষয়টি অবহিত করেছেন এবং যে প্রস্তুতি নেওয়ার ছিল সেটি নিয়ে তারা আগামীকাল থেকে এটি স্বাভাবিকভাবে কার্যক্রম চালু করছেন। এর বাইরে কিন্তু প্রাথমিক থেকে শুরু করে যে বাকি যে পাঠদান সেটি কিন্তু চলছে। এই মুহূর্তের মাঠে যে শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে সহশিক্ষা কার্যক্রম যেটি রয়েছে, অর্থাৎ খেলাধুলার ক্লাস এবং পাশাপাশি অন্যান্য যে সকল সহশিক্ষা কার্যক্রম রয়েছে সেই বিষয়ে কিন্তু তাদের ক্লাস পরিচালনা হচ্ছে। আমি কিন্তু বনানী বিদ্যানিকেতনের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা জানিয়েছেন যে শিক্ষার্থীদের যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় বা 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যে আবহাওয়া রয়েছে এটি সহনীয়, তারপরও যাতে কারো কোনো বাজে পরিস্থিতি তৈরি না হয় সেজন্য তারা সতর্ক রয়েছেন। সেই বিষয়ে তারা সতর্কও করছেন শিক্ষার্থীদের, অভিভাবকদের, এবং পাশাপাশি প্রাথমিক চিকিৎসার যে ব্যবস্থা সেটিও কিন্তু রয়েছে এই বিদ্যালয়টি। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি খারাপ বোধ করে বা কেউ যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়টিও কিন্তু তারা রেখেছে। তো সব মিলিয়ে আসলে সারা দেশে যে কার্যক্রম সেটি স্বতঃস্ফূর্তভাবে চলছে। শিক্ষার যে বিষয়টি রয়েছে প্রাথমিক থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত সেটি আসলে আবহাওয়ার এই স্বাভাবিক পরিস্থিতির কারণে আবার স্বাভাবিকভাবে চলমান রয়েছে। তো এই ছিল আসলে বনানী বিদ্যানিকেতন থেকে এই মুহূর্তের খবর। সোহাগ, ধন্যবাদ আপনাকে।